কোরআনে কারীম উল্টালে একদম প্রথম পৃষ্ঠায় প্রথম সূরায় আপনারা দিন শব্দ পাবেন। সূরা ফাতিহা আমরা নামাজে পড়ি না? কোরআনে কারীমে এই দিন শব্দটি বিভিন্ন সূরায় এক অর্থে না, বিভিন্ন রকমের অর্থে ব্যবহার হয়েছে। আসেন আপনাকে দেখাই। দিন শব্দটি কোরআনুল কারীমে বিভিন্ন সূরায় বিভিন্ন আয়াতে বিভিন্ন রকম অর্থে ব্যবহার হয়েছে। আপনি এতদিন জানতেন দিন শব্দের অর্থ ধর্ম, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা কথা, এটা সম্পূর্ণ ভুল। আজকে আপনি সঠিকটা শিখে যান। কোরআনে কারীম খুলেন, যে সূরা আপনি প্রতিদিন নামাজে পড়েন এই সূরার ভেতরেও আপনি দিন শব্দ পাবেন। একবার আসুন সওয়াবের নিয়তে আমরা প্রাণ ভরে সূরাটা তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা কার? সেই আল্লাহর পরিচয় হলো তিনি রব্বিল আলামিন, তিনি জগৎ সমূহের রব। আল্লাহ তার পরিচয় দিচ্ছেন আর রহমানির রহিম, তিনি হলেন রহমান, তিনি হলেন দয়াবান, তিনি হলেন রহিম, তিনি হলেন মেহেরবান। এরপরে আল্লাহ তার পরিচয় দিচ্ছেন মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, জুড়ে বলেন তিনি কে? সারা জীবন শিখেছেন দিন শব্দের অর্থ ধর্ম। দেখেন তো কোরআনের প্রথম সূরা, এই সূরায় আছে মালিকি মানে মালিক, ইয়াউমি, ইয়াউমি শব্দের অর্থ হলো ডে মানে দিবস বা দিন, মালিকি মানে মালিক, ইয়াউমি মানে দিন, ইয়াউমি মানে হলো দিবস। আর ইয়াউমিদ্দিন এরপরে যে দিন শব্দ এসেছে, এখানে দিন শব্দের অর্থ হলো বিচার, কর্মফল। তাহলে বলেন তো এই সূরায় দিন শব্দের অর্থ, এই সূরায় দিন শব্দের অর্থ কি ধর্ম না বিচার দিবস? আপনার কথা বলেন, এই সূরায় দিন শব্দের অর্থ ধর্ম না বিচার দিবস? জোরে বলেন। এটা গেল কোরআনের প্রথম সূরা। আচ্ছা পরের পাতায় নজর দেন তো, এর পরের পাতায় আছে কোরআনের 2 নম্বর সূরা, সূরার নাম হলো সূরাতুল, সবাই বলেন বাকারা। আপনি যখন সূরা বাকারার পাতা উল্টাবেন, পাতা উল্টায়া উল্টায়া যখন 132 নম্বর আয়াতে চলে যাবেন, এই যে দেখেন 132 নম্বর আয়াতটা আমার সামনে চলে আসলো। 132 নম্বর আয়াত যখন আপনি খুলবেন, সেখানেও আপনি দিন শব্দটা খুঁজে পাবেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন, ওয়া ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুবু ইয়া বানিয়া ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওয়াসসা বিহা ইব্রাহিমু বানিহি ওয়া ইয়াকুব, আল্লাহ তাআলা বলছেন ইব্রাহিম এবং ইয়াকুব তার সন্তানদেরকে তারা ওসিয়ত করলেন, ইয়া বানিয়া, হে আমার বংশধরেরা, হে আমার সন্তানেরা, ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন। দেখেন এখানে দিন শব্দ আছে, ইন্নাল্লাহা আস্তাফা, নিশ্চয়ই আল্লাহ মনোনীত করেছেন, নিশ্চয়ই আল্লাহ নির্বাচিত করে দিয়েছেন, লাকুমুদ্দীন, তোমাদের জন্য এই দিনকে। এখানেও দিন শব্দ আছে। এখন এখানে দিন শব্দের অর্থ কি? মুফাসসিরিনে কেরাম এর ব্যাখ্যায় বলেছেন, এখানে দিন শব্দের অর্থ হচ্ছে আকীদাতুত তাওহীদ, তাওহীদবাদী আকীদা। ইব্রাহিম এবং ইয়াকুব আলাইহিস সালাম তাদের বংশধরদেরকে বললেন, শোনো, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করো না, কারণ ইন্নাল্লাহা আস্তাফা লাকুমুদ্দীন, আল্লাহ তাআলা তোমাদের জন্য একত্ববাদী একটা দিন দিয়েছেন। সেই একত্ববাদী দিনের নাম হলো ইসলাম। আর একত্ববাদী দিনের ভেতরে যারা প্রবেশ করে তারা একমাত্র ইবাদত করে কার?
আরো জোরে বলেন কার? মজার বিষয় খেয়াল করেন না, দেখেন প্রথম সূরায় দিন শব্দের অর্থ বিচার দিবস, পরের সূরা বাকারায় দিন শব্দের অর্থ তাওহীদ। বলেন পরের সূরা বাকারায় দিন শব্দের অর্থ কি? সবাই বলেন দিন শব্দের অর্থ কি? এরপরে আপনি আর একটু সামনের দিকে যান, কোরআনে কারীমের 42 নম্বর সূরায় চলে যান। কোরআনুল কারীমের 42 নম্বর সূরাতুশ শূরা এর 21 নম্বর আয়াত আপনি পড়েন, সেখানেও আপনি তিন শব্দ পাবেন। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ শারাউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযযাম বিহিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আম লাহুম শুরাকাউ, তাদের কি এমন কোন শরীক আছে নাকি? শারাউ লাহুম, তাদের জন্য নির্ধারণ করে দিয়েছে মিনাদ্দিন, এমন কোন বিধিবিধান, মা লাম ইয়াযযাম বিহিল্লাহ, যার অনুমতি আল্লাহ দেননি। অর্থাৎ তাদেরকে এমন কোন শরীক রয়েছে যারা তাদের জন্য এমন কোন শরীয়তের বিধিবিধান দিয়ে দিয়েছে যার অনুমতি আল্লাহ দেননি। এই সূরায় তিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। দেখেন এই সূরায় তিন শব্দের অর্থ পাওয়া গেল শরীয়তের। কথা বলেন না কেন? সারা জীবন ভুল একটা জিনিস শিখছেন, এখন সঠিক তো শিখেন। প্রথম সূরা ফাতিহায় দেখলাম তিন শব্দের অর্থ বিচার দিবস। 2 নম্বর সূরা বাকারায় তিন শব্দের অর্থ দেখলাম তাওহীদ। 42 নম্বর সূরা শূরার ভেতরে তিন শব্দের অর্থ পেলাম শরীয়তের বিধিবিধান। আবার আপনি কোরআনে কারীমে সূরা বাইয়িনার ভেতরে চলে যান, সূরা বাইয়িনার 5 নম্বর আয়াত পড়ে দেখেন, সেখানেও দিন শব্দ আছে। সেখানে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া يؤتوا الزكاة وذلك دين القيمة। আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ-দীন, আর তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে তারা একনিষ্ঠভাবে কেবলমাত্র গোলামি করবে কার, এবং তারা দিনকে শুধুমাত্র তার জন্য নির্দিষ্ট করে নেবে। এখানে এই সূরার মধ্যে দিন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর আনুগত্য। দেখেন এখানে দিন শব্দের অর্থ হলো আনুগত্য। আনুগত্য করতে হয় কার? একমাত্র আল্লাহর আনুগত্য, আর আল্লাহর পরে করতে হয় রাসূলের আনুগত্য। আল্লাহ আর রাসূলের আনুগত্য করবে যারা, দুনিয়া আখিরাতে সফল কাম হবে তারা। আল্লাহু আকবার। এখানে দিন শব্দের অর্থ আমরা পেলাম আনুগত্য। আরো অনেক সূরা আছে, আমি সময় ক্ষেপণ না করে দেখেন 4টা জায়গা থেকে 4টা আয়াত পড়লাম, একটু আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দেই। সূরা ফাতিহার ভেতরে আমরা দিন পেলাম মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন শব্দের অর্থ হলো কি দিবস? সবাই বলেন কি দিবস? সূরা বাকারায় আমরা দিন শব্দ পেলাম, সেখানে আমরা দিন শব্দের অর্থ পেলাম তাওহীদ। আবার সূরা শূরার ভেতরে আমরা দিন পেলাম, দিন শব্দের অর্থ হলো শরীয়তের বিধিবিধান। সূরা বাইয়িনার ভেতরে আমরা দিন পেলাম, দিন শব্দের অর্থ সেখানে আমরা পেলাম আল্লাহর আনুগত্য। এখন আসেন, আজকের সূরার নাম হলো সূরা আলে ইমরান। সবাই বলেন আজকের সূরার নাম কি? এখানে দিন শব্দ আছে। আল্লাহ বলছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো। সবাই তো বললেন না, আপনারা বাদাম খাইতেছেন নাকি? খাইলেও খান, বুট খাইলেও খান, কিন্তু জবাব দিয়ে কথা বলিয়েন। আমি তো আপনাদেরকে খুব ভালোবাসি, খুব পছন্দ করি। আল্লাহ আমাদের এই ভালোবাসা কবুল করেন। তো ভালোবাসার মানুষের সাথে কথা বলতে হবে না? বলেন কথা বলতে হবে না? আচ্ছা, আপনারা কি রাগ করছেন? বাবারা, যুবক ভাইরা রাগ করেছেন? তাহলে একটু কথা বলতে হবে। নিশ্চয়ই আল্লাহর নিকট একমাত্র দিন হলো, আমরা সবাই বলি একমাত্র দিন হলো ইসলাম। এখানেও তো দিন শব্দটি এসেছে।
এখানে দিন শব্দের অর্থ কি? এখানে দিন শব্দের অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন, এখানে দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। কথা বুঝে থাকলে কেউ চুপ থাকবেন না, একটু কষ্ট করে জবাব দেন। এখানে দিন শব্দের অর্থ কি ব্যবস্থা? দেখেন, জীবন একটা শব্দ, ব্যবস্থা আরেকটা শব্দ, আপনারা বোঝার চেষ্টা করেন। জীবন ব্যবস্থা, আচ্ছা জীবন মানে কি? জীবন মানে কি? আমার একজন বাবা বলছেন হায়াত, ওই জীবন যে কথা হায়াত একই কথা, একটা বাংলা আর আরেকটা আরবি আর কি। হায়াত আরবি শব্দ অর্থ হলো জীবন, জীবনের আরবি হলো হায়াত। তো জীবন মানে কি? জীবন মানে হলো সময়ের সমষ্টি। একজন মানুষ 1980 সালে জন্ম নিয়ে 2020 সালে মারা গিয়েছে, তাহলে 1980 থেকে 2020 পর্যন্ত এই সময়টা হলো ওই ব্যক্তির, বলেন ওই ব্যক্তির। উদাহরণগুলো বোঝার চেষ্টা করেন। 1980 সালে জন্ম নিয়ে 2020 সালে মারা গিয়েছে, 1980 থেকে 2020 পর্যন্ত এই সময়টুকু হলো ওই ব্যক্তির জীবন, ওই ব্যক্তির জীবন। তাহলে জীবন বুঝলাম, জীবন মানে হলো সময়ের সমষ্টি। ব্যবস্থা মানে কি? ব্যবস্থা মানে কি? আজকে যে এখানে মাহফিল হলো, আমি আসলাম এত দূর থেকে, সিলেট থেকে, আপনারাও দূর দূরান্ত থেকে আসলেন, এই জায়গাতে বসে কোরআনের মাহফিল আমরা শুনতেছি। এই সুন্দর ব্যবস্থাপনা কি এমনি এমনি হয়েছে? এই ব্যবস্থাপনা করলো কে? এই ব্যবস্থাপনা করেছে হিলফুল ফুজুল একতা যুব কমিটি। তাইলে বোঝা গেল কোনো একটা অনুষ্ঠান এমনি এমনি হয় না, এটার জন্য একটা ব্যবস্থাপনা দরকার, মাইক দরকার, তারপরে প্যান্ডেল স্টেজ দরকার, প্রচারণা দরকার। একটা প্রোগ্রামের জন্য কি কি ব্যবস্থাপনা লাগবে, এই কমিটি প্রস্তুতি মিটিং এর সব একটা খসড়া তৈরি করেছে কি করে নাই? জোরে বলেন, করছে না? এটা তারা করেছে। ব্যবস্থাপনা, যে কোনো জিনিসের ব্যবস্থাপনা লাগে। আপনার যে জীবন জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত, এই গোটা জীবন কিভাবে পরিচালিত হবে, এর ব্যবস্থাপনাটা কেমন হবে? আপনার জীবন ব্যবস্থাপনার সকল দিক, সকল নীতিমালা, সকল বিধিবিধান যে দ্বীনের ভেতরে দেওয়া হয়েছে, সেই দ্বীনের নাম হলো, জোরে বলেন, সেই দ্বীনের নাম হলো। আজকে একটু আপডেট ওয়াজ শোনেন, সচরাচর যা শোনেন তার চেয়ে একটু ব্যতিক্রম শোনেন। অনেকে মনে করতে পারেন হুজুর একটু আখিরাতের ওয়াজ করলে তো ভালো হতো। আসলে আজকের পুরা ওয়াজ আখিরাতের ওয়াজ। বলবেন হুজুর কিভাবে আখিরাতের ওয়াজ হয়? বলেন তো, আমরা কবরে যাওয়ার পরে ফেরেশতা আমাদেরকে প্রশ্ন করবে কয়টা? আপনারা তো কথা বলেন না, আপনারা না ভালোবাসার মানুষ। 4টা কোত্থেকে পেয়েছেন? আপনি 4 নাম্বারটা বলেন, আপনি তো একটা বাড়াই ফেলছেন। কবরের প্রশ্ন কয়টা? 3টা। দেখি আপনারা বলেন তো 1 নম্বর প্রশ্নটা কি? মাশাআল্লাহ, তো আপনারা পারেন। মার রব্বুকা, এটা অর্থ কি? রব্বি আল্লাহ, আমাদের রবকে। এবার আপনারা বলেন তো কবরের 2 নম্বর প্রশ্নটা কি? আবার বলেন, আর একবার বলেন। মা, এটা মানে কি? মা দীনুকা, তোমার দিন কি? তাইলে আজকে যে দিন শুরু হলো, দিন আল্লাহর নিকট একমাত্র দিন ইসলাম। আসলে ওয়াজের টপিকটা আখিরাতের কিনা? জোরে বলেন না কেন? কবরের 2 নম্বর প্রশ্ন হবে দিন সম্পর্কে। দিন কি? এখন দিন শব্দের অর্থ হলো জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থা, আপনার জীবন কিভাবে পরিচালনা হবে, সব খসড়া, সব নীতিমালা দেওয়া আছে যে কিতাব। এটার নাম কি? কোরআন। আল্লাহ তাআলা তার দিন ইসলাম কোরআন দিয়েছেন। এখন যে ব্যক্তি হায়াত থেকে মৌত এই গোটা জীবনের ব্যবস্থাপনা ইসলাম দিয়ে, কোরআন দিয়ে করতে পারবে না, কবরে সে 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে পারবে না। আর যে ব্যক্তি তার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম মতো, কোরআন মতো চলবে, মানে তার নিজের জীবন চালাবে ইসলাম দিয়ে, পরিবার চালাবে ইসলাম দিয়ে, আর সমাজ, রাজনীতি এটা নেতা নেত্রী দিয়ে চালাইলে চলবে। কি বলেন? জোরে বলেন। যারা নিজের জীবনকে ইসলাম দিয়ে চালায়, কিন্তু তার শিক্ষা প্রতিষ্ঠান, তার আদালত, তার সমাজ, তার দেশ মানুষের তৈরি করা, শয়তানের তৈরি করা, তাগুতের তৈরি করা আইন কানুন দিয়ে চালায়, আল্লাহর কসম
তারা এখনো পূর্ণাঙ্গ ইসলামে ঢুকতে পারে নাই, তারা কবরের 2 নম্বর উত্তর দিতে পারবে না। কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর দিতে হলে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবকিছু চালাইতে হবে যার বিধান দিয়ে তিনি কে। তাহলে বলেন তো ওয়াজের বিষয়টা দুনিয়াতে না দুনিয়ার না আখিরাতের? জোরে বলেন, দুনিয়ার না আখিরাতের? এটা আখিরাতের ফায়দার জন্য শুনে যান। আখিরাত আমাদের পিছনে না সামনে? কথা তো বললেন না। আজকে একটা গজল দিয়ে, একটা সঙ্গীত দিয়ে গান শুরু, আমরা আজকে আলোচনা শুরু করেছি, মনে আছে? একদিন তোমারই নাম মসজিদে হবে আলান। মসজিদে ঘোষণা হয়ে যাবে হয়তো আগামীকাল সকালে যে নাংলার অমুক ব্যক্তি দুনিয়াতে আর নাই। হতে পারে কি পারে না? পৃথিবীতে আসার সিরিয়াল আছে, কিন্তু পৃথিবী থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। কে কখন চলে যাব আমরা জানি না। ও আমার বাবারা, আমার ভাইয়েরা, কবরে তো 2 নম্বর প্রশ্ন আছে আপনার জন্য। মা দীনুকা, তোমার দিন কি? বলেন তো দেখি, কবরের এই 2 নম্বর প্রশ্নের উত্তর কি হবে? দীনি আল ইসলাম। এই জবাবটা কি আমরা নিজে নিজে শিখলাম না? এই জবাবটা কোরআনে আছে। কোন জায়গায় আছে? এটা আজকের আলোচনায় ওই আয়াতটা আছে। সুবহানাল্লাহ। কবরের 2 নম্বর প্রশ্নের উত্তর আজকের ওয়াজের বিষয়, আজকে আলোচনার আয়াত। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। নিশ্চয়ই আল্লাহর কাছে একমাত্র দিন হলো, সবাই বলেন দিনের নাম কি? এখন এই দিন ইসলামের অনেকগুলো বৈশিষ্ট্য আছে, তার মধ্যে সংক্ষিপ্ত সময়ে আমি দিন ইসলামের 7টা বৈশিষ্ট্য আপনাদেরকে শোনাই। 7টা বৈশিষ্ট্য তুলে ধরি। জোরে বলেন, আজকে কয়টা বৈশিষ্ট্য শোনাবো? 1 নম্বর, দিন ইসলাম এটা কোনো ফেরেশতার বানানো দিন নয়, কোনো নবী রাসূল, ওলিয়া উলিয়া বা আলেম ওলামার বানানো দিন নয়। দিন ইসলাম যার দেওয়া, জোরে বলতে হবে তিনি কে? দিন ইসলামের প্রথম বৈশিষ্ট্য হলো, এটা হলো দীনুন রব্বানিয়া, এটা হলো রবের দেওয়া দিন। ইসলামের ভেতরে ফেরেশতা, নবী রাসূল, ওলিয়া উলিয়া, পীর মাশায়েখ কিংবা অন্য কারো ঢুকিয়ে দেওয়া, রচনা করা কোনো জিনিসই নাই। বরং ইসলামের ভেতরে যা আছে সকল বিধি বিধান, নিয়ম কানুন যিনি দিয়েছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলে তিনি কে? এই যে ইসলামী শরীয়তের প্রধান উৎস আল্লাহর কালাম, কালামুল্লাহ, এই কোরআন, এখানে তো নবী কিংবা ফেরেশতাদের বানিয়ে দেওয়া একটা আয়াত নাই, একটা শব্দ নাই, আছে নাকি? আল্লাহর নবী যখন 1500 বছর আগে কোরআনের দাওয়াত আরম্ভ করলেন, সেই যুগের কাফির মুশরিকেরা বলতে লাগলো, তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজে বানিয়ে কোরআন আমাদেরকে শোনায়। কেউ কেউ বলল সম্ভবত রাতের বেলা কোনো শয়তান তার এগুলো শিখায়, তারপরে সে আমাদের সামনে এগুলো কোরআন বানায়া প্রচার করে, নাউজুবিল্লাহ। কেউ কেউ আবার বলতে লাগলো আল্লাহ নবী নিজে নিজে এগুলা রচনা করেন। আল্লাহ তাআলা তাদের কথার জবাব দিয়ে আয়াত নাজিল করলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজে নিজে বানিয়ে কিছুই বলেন না, মনোবৃত্তির অনুসরণ করে কোনো কথা বলেন না, বরং আমার তরফ থেকে ওহী হিসাবে যা আসে তাই তিনি বলতে থাকেন। নবীর কাছে ওহী যিনি পাঠান তিনি কে? সেই আল্লাহ আরো বললেন, আমার নবী যদি আমার নামে কোনো কিছু কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন তাহলে কি হতো? ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আমি বলি না এমন কোন কথা যদি নবী আমার নামে কোরআনে কারিমে ঢুকিয়ে দিতেন তাহলে আমি আমার নবীর ডান হাতকে চেপে ধরে নবীর এই কণ্ঠনালী আমি আল্লাহ নিজেই কেটে ফেলতাম। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নিশ্চয়তার কি হতে পারে? আল্লাহ বললেন কোনো কিছুই আমার নবী বানিয়ে বলেন নাই, এই কোরআনে যা আছে সব কার কথা? আসতে বলবেন না, জোরে বলেন কার কথা? কোরআন হলো ইসলামী শরীয়তের প্রধান উৎস। আমি বলছিলাম দিন ইসলামের প্রধান বৈশিষ্ট্য হলো এটা হলো দীনুন রব্বানিয়া। এটা কার দেওয়া দিন?
এরকম আওয়াজে বললে হবে না। এটা কার দেওয়া দিন? যারা পারেন নোট করেন, কাজে লাগবে এগুলা। 2 নাম্বার, দ্বীন ইসলামের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা হচ্ছে দুনিয়ার সমস্ত পয়গাম্বরদের দ্বীন, সকল নবী রাসূলদের দ্বীন। রব্বুল আলামিন এই দুনিয়াতে মানব জাতির হেদায়েতের জন্য যত নবী রাসূল পাঠিয়েছেন, সকল নবী এবং রাসূলদের দ্বীনের নাম হলো, যারা বললেন না আপনাদের মনে হয় সন্দেহ আছে, আচ্ছা বলেন তো আদম নবীর দ্বীনের নাম কি? নূহ নবীর দ্বীনের নাম কি? ইব্রাহিম নবীর দ্বীনের নাম কি? মুসা নবীর দ্বীনের নাম কি? বলেন তো দেখি ঈসা নবীর দ্বীনের নাম কি? এবার বলেন তো আমাদের নবীর দ্বীনের নাম কি? তাহলে বলেন তো সকল নবীদের দ্বীন একরকম ছিল না ভিন্ন রকম ছিল? দেখেন আল্লাহ তাআলা কোরআনে কারীমে কি বলছেন? কোরআনুল কারীমের 42 নম্বর সূরা সূরাতুশ শুরা 13 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, শারা'a লাকুম মিনাত তিনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ الدين ولا تتفرقوا فيه আল্লাহ তাআলা বলছেন তোমাদের জন্য সেই দিনকে বিধিবদ্ধ করে দেওয়া হয়েছে যা এর আগে নূহ আলাইহিস সালামকে দেওয়া হয়েছে। ও আমার হাবিব, আপনার কাছে যে ওহী পাঠানো হচ্ছে এই একই রকমের ওহী এর আগে দেওয়া হয়েছে ইব্রাহিমকে, দেওয়া হয়েছে মূসা, ঈসা। আপনার আগের সকল নবী রাসূলকে একই রকম আদেশ দেওয়া হয়েছিল। কি আদেশ দেওয়া হয়েছিল? আল্লাহ বলছেন সকলকেই বলেছিলেন আন আকিমুদ্দিন, আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠা করো, ওয়ালা তাতাফাররাকু ফি, এ ব্যাপারে কোনো বিভেদ তৈরি করো না, বিচ্ছিন্ন হয়ে যাও না। এই আয়াত আমাদেরকে কি বার্তা দিল? দুনিয়াতে আল্লাহ তাআলা যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা দ্বীন কায়েমের একই রকম আদেশ দিয়েছেন। আর সকল নবীদের দ্বীন একরকম ছিল। সব নবীর দ্বীনের নাম হলো, আরো জোরে বলেন, সকল নবীরা ছিলেন মুসলমান আর সকল নবীর দ্বীন হলো। দ্বীন ইসলামের বৈশিষ্ট্য আমরা 2টা কিন্তু বলে ফেলছি। 1 নাম্বার বলেছি দ্বীন ইসলাম এটা কার দেওয়া। 2 নাম্বার বললাম দ্বীন ইসলাম হলো সকল নবী এবং রাসূলদের দ্বীন। সব নবী রাসূলের দ্বীনের নাম হলো, সবাই বলে। 3 নাম্বার শুনতেছেন তো আপনারা? আচ্ছা মুখস্থ হইতেছেন আপনাদের? আমি তো খুব সহজ করে বলার চেষ্টা করছি। 1 নাম্বার দ্বীন ইসলাম কার দেওয়া। 2 নাম্বার এই তো মুখস্থ করে ফেলতেছেন আপনারা, মাশাআল্লাহ। তাজা তাজা চিংড়ি চাষ হয় না এখানে? আসার সময় দেখলাম চিংড়ির ঘ্যার, হ্যাঁ এইগুলা খাইয়েই তো মাথাটা এমন ফ্রেশ মারাইছেন আপনারা। যা বলি তা ঢুকে যায়, আলহামদুলিল্লাহ। 3 নাম্বার দ্বীন ইসলামের 3 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে এটা হলো বিজয়ী দিন। জোরে বলতে হবে, এটা কি দিন? বিজয়ী, অর্থাৎ পৃথিবীতে কেউ কখনো ইসলামকে পরাজিত করতে পারবে। ইসলামকে পরাজিত কেমনে করবে? ইসলামের হেফাজতের মালিক কে? তো আল্লাহকে পরাজিত করতে পারে দুনিয়াতে এমন কেউ আছে? জোরে বলেন, আছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা الدين كله ولو كره المشركون কোরআনে কারীমের 61 নম্বর সূরা সূরাতুস সাফাত 9 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন তিনি হচ্ছেন সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত আর দ্বীনে হক দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। দ্বীনে হক মানে হলো ইসলাম। আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু
বাতিল, ইসলাম হলো সত্য। আল্লাহ তাআলা বলছেন আমি আমার নবীকে হেদায়াত আর দ্বীনে হক দিয়ে দুনিয়ায় পাঠিয়েছি। কেন পাঠিয়েছি? লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যাতে করে পৃথিবীর সকল পথ মত এবং আদর্শের উপরে ইসলামকে তিনি বিজয়ী করতে পারেন। এই জন্য রাসূলকে এই দায়িত্ব যিনি দিয়েছেন তিনি কে? দ্বীন ইসলাম হলো বিজয়ী। আল্লাহ তার নবীকে যে দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, আল্লাহ নবী সেই দায়িত্ব পালন করেছেন। কাফির মুশরিকেরা মাথা বিপত্তি, জুলুম, নির্যাতন, এমনকি বহু জীবন কেড়ে নিয়েও ইসলামের পতাকাকে তারা অবনমিত করতে পারে। যুগে যুগে যারা ইসলামকে নিশ্চিহ্ন করতে চেয়েছে তারা নিজেরাই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। আপনারা দেখেন আমার এই বাংলাদেশে গত 16-17 বছরে আলেম ওলামাদেরকে জেলে ঢুকায়া, ভালো ভালো মানুষগুলাকে ফাঁসি দিয়া, আলেমদের উপর নির্যাতন করে এদেশে ইসলামের কাজ যারা থামাতে চেয়েছিল, বন্ধ করতে চেয়েছিল, আজ কি তারা আছে? জোরে বলেন আছে? ইসলামকে নিশ্চিহ্ন করতে গিয়ে আজ ওই দল এবং ওই দলের মানুষই নিশ্চিহ্ন হয়ে গিয়েছে। তাহলে কি বুঝলেন? দ্বীন ইসলাম বিজয়ী। আমাদেরকে হামলা মামলা, ভয় ভীতি, ফাঁসির দড়িতে ঝুলাইও আমাদেরকে থামানো যাবে না। আমরা থেমে যাওয়ার মতো নই, আমরা থেমে যেতে জানি না, আমরা থামতে জানি না, আমাদেরকে থামিয়েও দেওয়া যায় না। অনেকে মনে করে এদেরকে এত জুলুম নির্যাতন করলাম, এত মামলা দিলাম, দেখেন না আমাদেরকে কথাও বলতে দেয় না। এই আপনাদের এলাকার পাশেই আমি 2-3 বছর আগে মাহফিলে আসতে পারিনি, জানেন আপনারা, প্রশাসন বন্ধ করে দিয়েছি। তা আমি আজকের এই কমিটিকে বললাম, আজকে কি প্রশাসন বন্ধ করে নাই? তারা কি ভালো হয়ে গেছে নাকি? আপনারা হাসলেন, এখন কি তারা ভালো হয়ে গেছে? এত ভালো হয়েছে মনে করেন না, আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দেন। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম দ্বীন ইসলাম বিজয়ী। অনেকে মনে করে এদেরকে এত মামলা হামলা, এত কষ্ট দিই, জুলুম নির্যাতন করি, তারপরেও এরা থামে না কেন? এরা আরো বেশি উজ্জীবিত হয় কেন? আজকে সেই কেন প্রশ্নের জবাব দিয়ে যাই। শুনতেছেন আপনারা? স্বর্ণ, স্বর্ণ, গোল্ড, স্বর্ণকে পুরালে স্বর্ণ কি হয় বলেন না কেন? স্বর্ণকে পুরালে স্বর্ণ যেমন খাঁটি হয়, তেমনি আমরা যারা ইসলামের অনুসারী, আমাদেরকে নির্যাতন করা হলে আমরা আরো বেশি উজ্জীবিত আর শক্তিশালী হই। এই কেন প্রশ্নের উত্তর এক বাক্যে দিয়ে গেলাম। স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয়, আমাদেরকে মারলে, মামলা দিলে, আমাদেরকে নির্যাতন করলে আমরা তেমন স্বর্ণের মতো আরো খাঁটি আর শক্তিশালী হই। স্বর্ণের মতো খাঁটি হই আর লোহার মতো শক্তিশালী হই। লোহাকেও আগুন দিয়ে কি করানো হয় জানেন না আপনারা? লোহাকে আগুন দিয়ে কি করা হয়? গলানো হয়, এরপর এটা কি হয়? শক্তিশালী হয়। তা আমাদেরকে নির্যাতন করলে আমরা স্বর্ণের মতো খাঁটি হই আর লোহার মতো শক্তিশালী হই। আল্লাহু আকবার। দ্বীন ইসলামের 3 নম্বর বৈশিষ্ট্য বললাম, এটা কি পরাজিত না বিজয়ী? কিয়ামত পর্যন্ত দ্বীন ইসলাম বিজয়ী থাকবে। ইসলামের পতাকা পতপত করে উড়বে। 100 বছর হয়ে গিয়েছে, খেলাফতের সূর্য ডুবে গিয়েছে, কিন্তু আগামীর পৃথিবী আবারও হবে ইসলামের পৃথিবী। আগামীর পৃথিবী মুসলমানরা শাসন করবে। এটা আমার মতো ছোটখাটো হুজুরের কথা নয়, এটা বলেছেন বড় হুজুর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের একজন মহান নেতা আসতেছেন দুনিয়ায়। নাম কি? নাম কি? ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি দুনিয়াতে আসবেন, তামাম দুনিয়ার জালিমদের বিরুদ্ধে জিহাদ করে সবাইকে পরাভূত করে তিনি গোটা পৃথিবীতে ইসলামের পতাকা উড্ডীয়ন করে দিবেন। আল্লাহু আকবার। আমরা আগামীর পৃথিবী শাসন করব ইনশাআল্লাহ। কারণ আমাদের দ্বীন ইসলাম এটা কিয়ামত পর্যন্ত বিজয়ী। কিয়ামত পর্যন্ত। আপনারা খুশি না বেজার? দ্বীন ইসলামের 7টা বৈশিষ্ট্য বলবো বলছিলাম, বলে ফেলছি কয়টা দেখি তো কারা মনে রাখলেন। 1 নম্বর, এটা কার দেওয়া দিন? 2 নম্বর, সেটা সকল নবী রাসূলদের দিন। 3 নম্বর, এটা কি দিন? জোরে বলেন।
তাহলে আলোচনা সহজ লাগতেছে, তাই না? মুখস্থ হচ্ছে। 4 নাম্বার, দিন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা চূড়ান্ত দিন, এটা ফাইনাল, শেষ। এরপরে পৃথিবীতে আর কোনো নতুন বিধান নাই, নতুন আইন নাই, একেবারে ফাইনাল করে দাও, ফুল স্টপ। ফুল স্টপ বুঝেন না? ফুল স্টপ করে দেওয়া হয়েছে। আল্লাহ এই ইসলামকে চূড়ান্ত দিন বানিয়েছেন, ফুল স্টপ, এখানেই থেমে যাও। এর বাইরে কোনো আইন নাই, এর বাইরে কোনো নিয়ম নাই, এর বাইরে কোনো নীতি নাই। এই ইসলামের বাহিরে যারা যারা নিয়ম নীতি আইন বানিয়েছে সব আইন কানুনকে লাঠি দিয়ে বঙ্গোপসাগরে ফেলে দাও। একমাত্র দিন হলো, জোরে বলতে হবে, একমাত্র দিন হলো, এটা আল্লাহ ফাইনাল করে দিয়েছেন। এটা আমি নিজে ফাইনাল করছি, চিল্লাইয়া না, আল্লাহ করেছেন। কোন দিন ফাইনাল করছেন বলবো? শোনেন, বিদায় হজের দিনে এই আয়াত নাজিল হলো। সেই আয়াতটা আমি একটু পরে বলি। বিদায় হজের দিনে আল্লাহ আয়াত নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা এটাকে পরিপূর্ণ বানিয়ে দিয়েছেন। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম। তো পরিপূর্ণ হওয়ার পরে আর কিছু থাকে নাকি? দিন ইসলামের 4 নাম্বার বৈশিষ্ট্য হলো এটা চূড়ান্ত দিন। এই ইসলাম বাদ দিয়ে যারা অন্য কারো দেওয়া নিয়ম নীতি আইন কানুন গ্রহণ করবে তাদের পরিণতি কি হবে? আল্লাহ তাআলা কি বলছেন শুনেন। কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাতুল আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর যে ব্যক্তি ইসলাম বাদ দিয়ে অন্য কোন নিয়ম নীতি বিধিবিধান গ্রহণ করবে, ফালাই ইউকবালা মিন, সেটা তার থেকে অ্যাকসেপ্ট করা হবে না, গ্রহণ করা হবে না। আর এমনটি যারা করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে। ওই যে আখিরাতের প্রথম ধাপ হলো কবর। বলেন আখিরাতের প্রথম ধাপ কি? ভালো করে আয়াতটা শুনেন। আগামীকাল বলিয়েন না কোত্থেকে হুজুর একটা আনছো, সব রাজনীতি করে চলে গিয়েছে। ভালো করে কান খাড়া করে শুনেন, হুজুর কিন্তু আখিরাতের কবরের ওয়াজ করে গেছে। আল্লাহ বলছেন এই ইসলাম বাদ দিয়ে যারা অন্য কিছু গ্রহণ করবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে সে ক্ষতিগ্রস্ত হবে। বলেন তো আখিরাতের প্রথম ধাপ কি? জোরে বলেন আখিরাতের প্রথম ধাপ কি? তাহলে কবরের আগে মৃত্যু কি? মৃত্যু হলো আখিরাতে ঢোকার একটা গেট, এর মাধ্যমে আখিরাতে ঢুকে, কিন্তু প্রথম ধাপের নাম হলো কবর। ওই কবরের মধ্যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই ব্যক্তি ইসলাম বাদ দিয়ে দুনিয়াতে অন্য কোনো মতাদর্শ গ্রহণ করেছে যেই ব্যক্তি। কথা কি বোঝা গেল? ইসলাম বাদ দিয়ে অন্য কোনো মতাদর্শ গ্রহণ করবে যেই ব্যক্তি, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে সেই ব্যক্তি। যখন ফেরেশতা বলবে, আমরা যখন লাশ রাখি কবরে, আল্লাহর নবী বলেছেন যখন কোনো ব্যক্তির লাশ কবরে রাখা হয়, কবরে লাশ রেখে মানুষ 40 কদম যেতে না যেতে 2 জন ফেরেশতা কবরে আসে। এরপরে এসে প্রশ্ন আরম্ভ করে, প্রথমেই বলে মার রব্বুকা, তোমার রব কে? 2 নম্বরে বলবে মা দীনুকা, তোমার দিন কি? যারা দুনিয়াতে অমুক নেতা, তমুক নেতা, অমুক নেত্রী, তমুক নেত্রীকে আদর্শ বানায় জীবন পরিচালনা করেছে, সে বলবে লা আদ্রি, আমি জানি না। আল্লাহ তখন বলবেন ফেরেশতাদেরকে, কাযাবা আবদি, আমার বান্দা মিথ্যা বলেছে, সুতরাং কাফনের কাপড়টা খুলে দাও, জাহান্নামের পোশাক পরাও। জাহান্নামের দিক থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। কবরটা 3.5 হাত তার এলাকার মানুষ করে দিয়েছে, কিন্তু এটাকে আরো সংকীর্ণ করে দাও যাতে করে তার এক পাশের পাঁজর গিয়ে অন্য পাশের পাঁজরে এভাবে করে ঢুকে যায়। এরপরে জাহান্নামের শাস্তি এই নাফরমানের উপর চলতে থাকবে ততক্ষণ কিয়ামতের সিংহাধ্বনি বাজানো হয় না যতক্ষণ। আর যে ব্যক্তি ইসলাম মতো জীবন পরিচালনা করবে, ফেরেশতা যখন বলবে মা দীনুকা, তোমার দিন কি? সে বলবে দীনি আল ইসলাম, আমার দিনের নাম হলো। আল্লাহ ফেরেশতাকে বলবেন আমার বান্দা সত্য বলেছে, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও।
আর জান্নাতের দিক থেকে একটা জানালা খুলে দাও, দরজা খুলে দাও, তার কবর, এই নাংলার মানুষ কবর খুঁড়ে দিয়েছে 3.5 হাতে, তো সংকীর্ণ রেখো না, তার কবরটাকে প্রসারিত করে দাও। কতটা প্রসারিত করবা? তার চোখের দৃষ্টি যায় যত দূর, তার কবরটাকে প্রশস্ত বানায়া দাও তত দূর। আমরা জান্নাতি নেয়ামত কবরে পেতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন চাই কি চাই না? কবরে যদি এই নেয়ামত আমরা পেতে চাই, দুনিয়াতে আমরা যে আদর্শ গ্রহণ করে মৃত্যু পর্যন্ত চলবো, বলেন তো দেখি সেই আদর্শ জীবন ব্যবস্থার নাম কি হবে? আরো জোরে বলেন। তো ওয়াস্ত শুনছেন ইসলাম, আগামীকাল আবার ফুটবল আপেল মিছিল দিয়ে। যে ব্যক্তি ইসলাম মতো চলবে সেটার জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলামের বাহিরে কোন আইন সে গ্রহণ করবে না। সোজা কথা। দিন ইসলামের 4 নম্বর বৈশিষ্ট্য, এটা চূড়ান্ত দিন, এর বাহিরে আর কোন দিন। 5 নম্বর দিন ইসলামের 5 নম্বর বৈশিষ্ট্য হলো, এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন দিন। আমাদের এই দিন কোনো আঞ্চলিক দিন নয় যে শুধু বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, সৌদি আরব, দুবাই, কাতার, তুরস্ক, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, এই দেশগুলোর মানুষরা শুধু ইসলাম, তাদের জন্য ইসলাম এসেছে। বিষয়টা কি এমন নাকি? আসতে বলবেন না, জোরে বলেন বিষয়টা কি এমন নাকি? বরং ইসলাম এসেছে সকলের জন্য, তাই এটা হলো সার্বজনীন, এটা হলো বিশ্বজনীন। আমাদের রব তিনি সাম্প্রদায়িক নন, তিনি বিশেষ কারণ নন, বরং সকল মানুষের রবকে। কুল আউযু বিরাব্বিন নাস, আল্লাহর পরিচয় হলো রব্বিক, তিনি মানুষের রব, শুধু মানুষের রব নন। এই দুনিয়াতে আসমানে জমিনে যা কিছু দেখি, যা কিছু দেখি না, যত মাখলুকাত আছে সমস্ত মাখলুকাতের রব যিনি, তিনি কে? আল্লাহ যেমন সার্বজনীন, যে রসুলকে আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন তিনিও বিশেষ কোন গোষ্ঠীর জন্য আসেন নাই। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরসালনাকা লিন-নাসি রাসূলান ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ তাআলা বলছেন, ও আমার হাবিব, আমি আপনাকে সকল মানুষের জন্য পাঠিয়েছি। তাহলে ইসলাম কি নির্দিষ্ট অঞ্চলের মানুষের জন্য না সকলের জন্য? এজন্য আল্লাহ রাসূলও বলতেন, আল্লাহ কোরআনে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। আমি তোমাদের সকলের জন্য আল্লাহর তরফ থেকে রাসূল হিসাবে আবির্ভূত হয়েছি। সুবহানাল্লাহ পড়বেন না? আবার যে কোরআন আল্লাহ দিয়েছেন, বলেন তো কোরআন কি শুধু মুসলমানদের জন্য নাকি? এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তাহলে এটা কাদের জন্য? শুনেন আল্লাহ কি বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। পরে কি বলেন? হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখানে আল্লাহ বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, এটা কাদের জন্য হেদায়াত? আয়াতটা তো দেখি আপনাদের মুখস্থই আছে, বলেন তো হুদাল্লিন নাকি হুদাল্লিল মুসলিমিন? যে এটা কি মুসলমানদের হেদায়াত? আল্লাহ কি বললেন পড়েন আমার সাথে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এটা হলো হুদাল লিন-নাস, সব মানুষের জন্য এটাকে হেদায়েতের কিতাব যিনি বানিয়েছেন। চিৎকার করে বলেন তিনি কে? 5টা বৈশিষ্ট্য বলছে, কয়টা? একটু রিভিশন করি। 1 নাম্বার, এটা কার দেওয়া দিন? 2, সকল নবী রাসূলের দিনের নাম কি? 3, ইসলাম হলো বিজয়ী। 4, ইসলাম হলো চূড়ান্ত। ইসলাম হলো 5, কি বললাম? ইসলাম হলো সার্বজনীন এবং বিশ্বজনীন, সকলের জন্য। কষ্ট হচ্ছে মোনাজাত দিয়ে দিই নাকি মাত্র 2টা আছে? এই 2টা বলার জন্য কি সময় দিবেন?
নাম্বার 6, 6 নম্বর দিন ইসলামের 6 নম্বর বৈশিষ্ট্য হলো কারো কোনো ক্ষমতা নাই ইসলামের মধ্যে কোনো কিছু বাড়াবে কোনো কিছু কমাবে। কেউ পারবে? আমি পারবো, আপনারা পারবেন? বাংলাদেশ সরকার পারবে? সৌদি সরকার মনে হয় পারবে, কারণ তারা মক্কা মদিনার দেখাশোনা করে, তারা সম্ভবত পারবে, তাই না? কি মনে হয়, পারবে? ইসলামের ভেতরে কোনো কিছু কেউ কমাতে পারবে না, কেউ এখানে কোনো কিছু বাড়াতেও পারবে না, কারণ তিন ইসলামের হেফাজতকারী যিনি তিনি কে? দেখেন আমার হাতে আল্লাহর কালাম, এই কোরআন ১৫০০ বছর হলো নাজিল হয়েছে। বলেন তো এই ১৫০০ বছরের ভেতরে কোরআনের কি কোনো একটা অক্ষর বা নক্তা পরিবর্তন হয়েছে নাকি? কিয়ামত পর্যন্ত হওয়ার কোনো সম্ভাবনা আছে? কারণ এই কিতাব এবং পুরা দ্বীন ইসলামকে যিনি হেফাজত করেন তিনি কে? কষ্ট হয় নাকি আপনাদের? শুনেন বাবারা, প্রিয় যুবক ভাইয়েরা, কথায় আছে শেষ ভালো যার। এই জন্য আমিও এখানে একটা কায়দা করছি, একটা কৌশল করছি। এই যে 7টা বৈশিষ্ট্য আছে না, একেবারে যেটা সবচাইতে জরুরি আকর্ষণীয় ওটা রাখছি আমি শেষে। ওই শেষটাই এখন বলবো। এখন এই শেষটা বলতে হয়তো আমার 10 মিনিটের মতো সময় লাগবে। এখন এই 10 মিনিট কি আপনারা বসে থাকবেন না চলে যাবেন? বসে থাকবেন, এটা খুব জরুরি। মনোযোগ আছে তো আপনাদের? তাহলে কয়টা বলে ফেললাম? 6টা। কয়টা বলছি? এখন আমি আঙ্গুল তুলবো আর আপনারা খালি বলবেন, দেখি মুখস্থ হইল কিনা। 1, দ্বীন ইসলাম কার দেওয়া? 2, মাশাআল্লাহ, এই যে কালো পাঞ্জাবি ভাই বেশি মনোযোগী, মাশাআল্লাহ, অনেক মুখস্থ করছে, ভালো। 3, হ্যাঁ এটা বিজয়ী দিন। 4, না একটা চূড়ান্ত দিন। 5, সার্বজনীন। 6, এখন না বললাম 6 নাম্বারটা, এটা কমানো যাবে না, বাড়ানো। মনে থাকবে? মাশাআল্লাহ, এইটা হলো ওয়াজ। যেটা আলোচনা হয়েছে পুরা ওয়াজ মনে থাকুক আর না থাকুক, অন্তত পয়েন্টগুলো তো মনে থাকার কথা, ঠিক না বেঠি? এবার আসেন 7 নাম্বার, দ্বীন ইসলাম এটা কেমন দিন? এটা 7 নাম্বার বৈশিষ্ট্য হলো, এটা হলো ফুলফিল, পরিপূর্ণ, কমপ্লিটেড। এটা হলো মুকাম্মাল, পরিপূর্ণ দিন। মানুষের জীবনে যা যা দরকার সবকিছু মনে হয় ইসলামের ভিতরে নাই, না কিছু জিনিস মনে হয় বাদ আছে। আপনাদের কি মনে হয়? বলেন, একজন মানুষের নিজের ব্যক্তি জীবন কেমনে চালানো লাগবে ইসলামে আছে? যেভাবে আওয়াজ দিলেন মনে হয় আপনাদের সন্দেহ আছে। বলেন, ব্যক্তি জীবন পরিচালনার রীতিনীতি ইসলামে? জোরে বলেন। আচ্ছা, আমি আমার বউ বাচ্চা, আমার পরিবার কেমনে চালাবো ইসলামে আছে? আচ্ছা, আমাদের গ্রাম, আমাদের এলাকাটা কেমনে চালাবো ইসলামে আছে? আচ্ছা, আমাদের শিক্ষা সিলেবাস কেমন হবে ইসলামে আছে? আর এই ইসলামের প্রধান উৎস কোরআন, এর প্রথম আয়াতটাই তো শিক্ষা ব্যবস্থার আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী। তো ইসলাম তো শিক্ষার কথা সবার আগে বলেছে। এরপরে আসেন কিভাবে আমাদের আদালত চালাইতে হবে, মানে কোন অপরাধের শাস্তি কি হবে, এগুলা কোরআন শরীফে নাই তো। জোরে বলেন, আছে? চুরি করলে কি হবে, ডাকাতি করলে কি হবে, জিনা করলে কি হবে, বদমাইশি করলে কি হবে, ধর্ষণ করলে কি হবে, জমিনের আইন ঠেলাঠেলি করলে কি হবে, দেওয়ানি, ফৌজদারি, সব বিধিবিধান, কোনটার আইন কেমন হবে, কোনটার বিচার কেমন হবে, কোন বিচারের কোন রায় হবে, এটা তো কোরআন শরীফে নাই। জোরে বলেন। এখন দেশের মানুষের দারিদ্রতা, অভাব, অনটন, ক্ষুধা, অভাব দূর করতে হলে কোন ফর্মুলা দিতে হবে, এটা কোরআন শরীফে নাই। দেশ কেমনে চালাইতে হবে, এইটা কোরআন শরীফে নাই। এটা আমরা ভালো বুঝি সাতক্ষীরার মানুষ, তাই না? আছে? কিভাবে রাষ্ট্র চালাতে হয় কোরআন শরীফে আছে। তাহলে বোঝা গেল জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত একজন মানুষের ডানে বামে সামনে পিছনে তার সমাজ সামগ্রিক দিক এবং বিভাগ পরিচালনার জন্য যা যা দরকার সবকিছু যে দিনের ভেতরে আছে, সেই দিনের নাম হলো, জোরে বলেন, সেই দিনের নাম হলো। এজন্য আল্লাহ তাআলা বিদায় হজে আয়াত নাযিল করে বলেছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া
আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আর তোমাদের উপরে আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর আমি রাজি হয়ে খুশি হয়ে ইসলামকে তোমাদের জন্য মনোনীত করে দিলাম। ইসলাম হলো এমন এক দিন, এটা পরিপূর্ণ। আমার দিকে তাকান, এই 7-8 মিনিট কিন্তু মনোযোগী থাকতে হবে। এখন কিছু কঠিন কথা বলে ফেলবো, আপনারা কি রাগ করবেন? বলেন, রাগ করবেন? আচ্ছা ঠিক আছে, সেটা পরিস্থিতি বলবে। আমি নিজেই আজকে আকাশের পরিস্থিতি দেখে অপ্রয়োজনীয় কথা বাদ দিয়ে কাজের কথাগুলো বলছি, যাতে করে আমাদের জরুরি কথাগুলো নিয়ে আমরা বাড়ি যেতে পারি। দেখছেন না আকাশ একটু অন্ধকার? এজন্য বুদ্ধিমান মানুষের স্বভাব হলো যে পরিস্থিতি বুঝে কথা বলবে, তাই না? তো যেখানে আকাশই অন্ধকার, সেখানে আমরা আজে বাজে কথা বলে সময় নষ্ট করার দরকার আছে? তো আমরা 10 মিনিট আগে মূল কথাগুলো বলি না, পরে যদি আমাদেরকে পরিবেশ সাপোর্ট দেয় পরেরটা পরে বোঝা যায়, ঠিক না বেঠিক? আগে আমরা মূল কথাগুলো জেনে নেই। তাহলে 7 নম্বর বৈশিষ্ট্য, ইসলাম হলো পরিপূর্ণ দ্বীন। মানুষের জীবনে যা যা দরকার সবকিছু ইসলামে আছে। এই জন্য আপনি ইসলামে ঢুকলে পুরাটাই ঢুকবেন, অর্ধেক ঢুকবেন অর্ধেক ঢুকবেন না, এমনটা হতে পারে না। এজন্য আল্লাহ কি বলছেন আপনাকে শুনে নিয়া, আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা اتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা। আমরা ঈমানদার না বেঈমান? আমরা যে ঈমানদার, এটা কি সাহস করে বলতে পারি না আমরা ঈমানদার না বেঈমান? রব আপনি সাক্ষী থাকেন, আমরা ঈমানের ঘোষণা দিয়েছি, আপনি আমাদের ঈমানকে কবুল করেন। আল্লাহ আমাদেরকে বলছেন, হে ঈমানদারেরা, উদখুলু, তোমরা প্রবেশ করো। কোথায় প্রবেশ করবে? ফিস-সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ, কাফা কমপ্লিটলি, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। তাইলে ইসলামে প্রবেশ করতে হবে অর্ধেক অর্ধেক, 50-50 না পুরাটা? যদি বলেন 50-50 না পুরাটা? আমাদের সমাজে 50-50 আছে, এমন মানুষ আছে, আবার 20-80 এমনও আছে, আবার ফুলফিলও আছে। কিছু উদাহরণ দেই, দিব? রাগ করবেন না তো? নামাজ পড়ে আল্লাহর হুকুম মতো, রোজা রাখে আল্লাহর হুকুম মতো, এরপরে হজ করে আল্লাহর হুকুম মতো, যাকাত দেয় আল্লাহর হুকুম মতো, কিন্তু মানুষের আইল ঢেলাঢেলি করে, সুদ খায়, ঘুষ খায়, আরাফ নাই করে। এই লোকটা পরিপূর্ণ ইসলামে ঢুকে নাই, কিছু ঢুকছে কিছু ঢুকে নাই। নামাজ পড়ে রোজা রাখে, কিন্তু রাজনীতির বেলায় আল্লাহর দেওয়া দিন বাদ দিয়ে, আল্লাহর আইন প্রতিষ্ঠা বাদ দিয়ে তার তথাকথিত নেতা নেত্রীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে। এই লোক কিছু ইসলামে ঢুকছে আর কিছু ঢুকে নাই। আপনি কি রাগ করলেন নাকি? বলবেন, হুজুর এতক্ষণ তো আপনি 1.5 ঘন্টা ওয়াজ করলেন, লাইনেই ছিলেন, হঠাৎ করে বেলাইনে চলে গেলেন কেন? বেলাইনে আমি যাই নাই, বেলাইনে আপনি দিয়েছেন, কারণ শয়তান আপনার মাথার মধ্যে পেশাব করে দিয়েছে। আজকে একটু নতুন স্লোগান নেন, সংসদে জ্বালাইন, কিন্তু আজকে বলেন আল কোরআনের আলো প্রতিটা মানুষের হৃদয়ে জ্বালো। তার হৃদয় তো অন্ধকার, তার হৃদয় অন্ধকার। ওই এটাকে আমি আমার ভাষায় কি বলতাম, ওই যে এখন তো বৈশাখ মাস আসছে না, সামনে খরা হবে, চৈত্র মাসে বৈশাখ মাসে দেখবেন মাঝে মাঝে এমন খরা হয়, মাটি কি হয়, ফেটে যায়। তো কোরআনের সঠিক জ্ঞানের অভাবে এর হৃদয় এরকম ফেটে চৌচির হয়ে গিয়েছে। তার এই হৃদয়কে আল্লাহর কোরআন দিয়ে হেদায়েতের দিকে, নূরের দিকে নিয়ে আসতাম। তাহলে অর্ধেক ইসলামে ঢুকছে, অর্ধেক ঢুকে নাই, এমন মানুষ আছে তো? যদি বলে আমার সমাজে আছে তো? দেখা যায় এরা
টুপিও লাগায়, দাড়িও রাখে, পাঞ্জাবিও পরে, আজান হলে মসজিদে যায়, রোজাও রাখে, রমজান মাসে দান করে, সদকাও করে, কিন্তু দেখা যায় আল্লাহর আইন দিয়ে সমাজ চলুক, দেশ চলুক, এটা তারা চায় না। আপনি নিজে এটা টের পাবেন আপনার এলাকার মসজিদে ইমাম সাহেব যদি বলেন, প্রিয় ভাইয়েরা, সম্মানিত মুসল্লিরা, আমাদের এই মসজিদ আল্লাহর আইনে চলুক, এটা আমরা চাই কিনা? সবার আগে মসজিদের সভাপতি হাত তুলে বলবে, হুজুর কি কোন? অবশ্যই সবার আগে আমি আছি। সেক্রেটারি বলবে, হুজুর আমিও আছি। ক্যাশিয়ার বলবে, হুজুর আমিও আছি। মুসল্লি বলবে, আমরাও আছি। হুজুর যদি খুশি হয়ে একটু পরে বলে যে আল্লাহর আইনে মসজিদ চলবে, সে আল্লাহর আইনে সমাজ চলবে, দেশ চলবে। একটু আগেই সভাপতি যেভাবে হাত তুলে সমর্থন দিয়েছিল, সভাপতি এই কারণে বললাম, আমাদের মসজিদের বেশিরভাগ মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারি হয় টাকা পয়সা ক্ষমতা আর আধিপত্যের জুড়ে। বেশিরভাগ জায়গায় দেখা যায় টাকা পয়সা ক্ষমতা আধিপত্যের জোরে দেখা যায় অনেক জায়গায় সুদখোর, ঘুষখোর, বেনামাজি, দুর্নীতিবাজ, অসৎ চরিত্রের লোকেরা মসজিদ কমিটির পদ দখল করে বসে। একটু আগে হুজুর ওয়াজ করেছিল আল্লাহর আইনে মসজিদ চলবে, সভাপতি খুশি। এখন যদি হুজুর খালি বলে আল্লাহর আইনে সমাজও চলুক, দেশও চলুক, একটু আগে হুজুরকে সমর্থন দিয়েছে যারা, এই ওয়াজের কারণে হুজুরের চাকরি খাওয়ার জন্য উঠে পড়ে লেগে যাবে তারা। ও বাপরে, একটু আগে হুজুরকে হাত তুলে সমর্থন দিল, এখন আবার হুজুরের চাকরি খাইতে চায় কেন? তার কারণ হলো এরা নামাজ, রোজা, হজ, যাকাত ইসলাম মতো করতে চাইলেও এরা আল্লাহর আইন দিয়ে, ইসলাম দিয়ে সমাজ এবং দেশ চলুক, এটা তারা চায় না। এখন ইসলাম কি শুধু আনুষ্ঠানিকতা? ইসলাম কি শুধু মাত্র ধর্মীয় আনুষ্ঠানিকতার নাম? যারা বললেন না, আপনাদের সন্দেহ আছে মনে হয়। ইসলাম কি শুধু ধর্মীয় অনুষ্ঠানের নাম? হ্যাঁ, তাইলে একটু বোঝার চেষ্টা করেন তো। আল্লাহর রসুলের জিন্দেগি হলো 63 বছর। কথা বুঝে থাকলে বলেন, আল্লাহর রসুলের জিন্দেগি, হায়াত কত বছর? এই 63 বছরের জিন্দেগি দুই ভাগে বিভক্ত, মাক্কি জীবন, মাদানী জীবন। আল্লাহর রসুল 63 বছরের মধ্যে মক্কায় ছিলেন 53 বছর, আর মদিনায় ছিলেন বাদবাকি 10 বছর। যে 53 বছর মক্কায় ছিলেন, এই 53-র মধ্যে 40 বছর কাউকে দাওয়াত দেন নাই, নাকি দিয়েছেন? দেন নাই। এই 40 বছর সবাই তাকে ভালোবেসেছে। 40-এ যখন কোরআন নাজিল হলো, বাকি 13 বছর কোরআনের দাওয়াত যেখানেই দিয়েছেন, সেখানেই তিনি সমালোচনা, গালিগালাজ, ঠাট্টা, বিদ্রূপ আর জুলুমের শিকার হয়েছেন। 13 বছর কষ্ট করে, নির্যাতন সহ্য করে করে দাওয়াত দিয়েছেন। আর যে অল্প কিছু মানুষ ইসলাম গ্রহণ করেছে, এই মানুষগুলোকে তিনি কোরআনের আলোয় আলোকিত মানুষ, অর্থাৎ এদেরকে ভালো মানুষ, চরিত্রবান মানুষ হিসাবে গড়ে তুলেছেন। 13টি বছর জুলুম, নির্যাতন সহ্য করে কোরআনের আলোয় আলোকিত কিছু মানুষ তৈরি করলেন। এরপরে যখন মদিনায় হিজরত করে চলে গেলেন, একটা দেশ চালাতে হলে সব সেক্টরে মানুষ থাকার দরকার আছে না নাই? আচ্ছা, একটা রাষ্ট্র চালাতে হলে সব জায়গায় কিছু মানুষ সেট করা লাগে না? জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে, তারপর বিভাগীয়, রাজধানীতে, সব জায়গায় একেবারে একটা রাষ্ট্রের আপনার উপরের লেভেল থেকে নিচের লেভেল পর্যন্ত মানুষ আগে সেট করা লাগে। আল্লাহর রাসূল 13 বছর কোরআনের দাওয়াত দিয়ে কোরআনের কাছে কিছু লোকদেরকে এনে এদেরকে কোরআন দিয়ে, কোরআনের শিক্ষায় তৈরি করেছেন। এই কোরআনের শিক্ষায় তৈরি হওয়া মানুষগুলোকে দিয়ে আল্লাহর রাসূল মদিনায় এবার একটি রাষ্ট্র, একটি স্টেট, একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবং সেই রাষ্ট্রের নিয়ম কানুন, আইন কানুন, কোনো মানুষের দেওয়া আইন সেখানে প্রয়োগ হলো না। সেই রাষ্ট্র পরিচালিত হচ্ছে যার আইনে। জোরে বলেন, তিনি কে? এবার 10 বছর আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করলেন ইসলাম মোতাবেক, কোরআন মোতাবেক। এখন আপনারা আমাকে বলেন তো, আল্লাহর নবী কি শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, দান, সদকা, আচার ব্যবহার এগুলো আমাদেরকে শিখাইছেন, নাকি এর পাশাপাশি রাষ্ট্র পরিচালনাও শিখাইছেন? জোরে বলেন, শিখাইছেন কিনা? আজকে আমাদের দেশে কিছু মূর্খ, জাহেল, মূর্খ, বর্বর, এরা বলে কোরআন দিয়ে রাজনীতি করা এটা ধর্ম ব্যবসা। এখন আপনারা আমাকে বলেন, কোরআন দিয়ে রাজনীতি করা, দেশ চালানো, এটা কি ধর্ম ব্যবসা না রসুলের আদর্শ? কথা বুঝে বলেন, কার আদর্শ?
কারণ আমার রাসূল কুরআন দিয়ে দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন 1-2 বছর না। কত বছর? জোরে বলেন কত বছর? তাহলে রাসূলের সেই আদর্শ, রাসূলের উম্মত হিসাবে আমাদেরকে গ্রহণ করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? কারণ ইসলাম পরিপূর্ণ। যে ব্যক্তি অর্ধেক মানবে, অর্ধেক মানবে না, সেই ব্যক্তি মুমিন নয়, সেই ব্যক্তি হলো টাক্কা মুনাফিক। মুনাফিক আবার কোনটা? যে বলে একটা, কাম করে আরেকটা। মুনাফিক তারা চিনবেন কেমনে? এটা চিনাও বড় মুশকিল। কেউ যদি বলে হুজুর আমি হিন্দু দেখবো, ভাই ভারতে যান, কোটি কোটি হিন্দু আছে। ওই মনিরামপুরে যান, হাজার হাজার হিন্দু আছে না? হুজুর আমি বৌদ্ধ দেখবো, তো চীন আর মিয়ানমারে যান। আমি খ্রিস্টান দেখবো, আমেরিকা ইংল্যান্ডে যান। বৌদ্ধ দেখবো, বললাম তো ইহুদি দেখবো, অসভ্য ইসরায়েলিদের দিকে তাকান। কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখতাম, কোন দেশে যাইতাম? না গো বাবা, বাংলাদেশে যাওয়ার লাগবো না। হ্যাঁ, আপনার এই নাংলাতেও থাকতে পারে, এখানেও থাকতে পারে, কারণ যেখানে মুসলমান সেখানেই খাপটি ধরে মুনাফিক বসে থাকে। এখন আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে নিকৃষ্ট কারা? পৃথিবীর মানুষকে কুরআন 3 ভাগে ভাগ করেছে। কথা বুঝে থাকলে বলেন, মানুষকে কুরআন কয় ভাগে ভাগ করছে? কোন 3 ভাগ শুনেন? মুমিনুন, কাফিরুন, মুনাফিকুন। আশ্চর্যের ব্যাপার হলো এই 3 জাতির নামে কোরআনে 3টা সূরাও আছে। আছে না? মুমিনদের নামে সূরা আছে। এই সূরার নাম হলো সূরাতুল মুমিনুন। এটা কোরআনের 23 নম্বর সূরা। কাফিরদের নামে সূরা আছে, এটা তো আপনাদের মুখস্থ, সূরাতুল কাফিরুন। মুনাফিকের নামেও সূরা আছে, সূরাতুল। একটা বিষয় খেয়াল করেন, কাফিরের সূরা হলো মাত্র 2 লাইন। কয় লাইন? কুল ইয়া আইয়ুহাল, এই সূরাটা জানেন না আপনারা? কয় লাইন? জোরে বলেন, কয় লাইন? আর মুনাফিকদের নামে যে সূরা, এটা প্রায় 1.5 পৃষ্ঠা। কাফিরদের পরিচয় দিতে আল্লাহ লাগছে 2 লাইন, আর মুনাফিকদের পরিচয় দিতে লাগছে 1.5 পৃষ্ঠা। বুঝাই যায় হেরা যে কি জাতের জাত। এজন্য কাফিরেরা জাহান্নামের উপরে থাকলেও মুনাফিকরা জাহান্নামের তলায় থাকবে, কারণ এরা হলো আল্লাহর সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট। একজন মানুষ মুনাফিক হয় কখন? ঈমান এনে, ঈমানের লেবাস ধারণ করে বাস্তব জীবনে বা গোপনে গোপনে ঈমানের বিপরীত কাজ করবে যখন মুনাফিক হয়ে যাবে। তা আমি বললাম আমি ইসলামে দাখিল হয়েছি, আমি আমার অর্থনীতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য সব চালাই নিজের মতো অথবা শয়তানি মতবাদ, মানুষের মতবাদ দিয়ে। আমি কি আর ঈমানদার না মুনাফিক? আমরা কি মুনাফিক হয়ে মরতে চাই না ঈমানদার হয়ে মরতে চাই? ঈমানদার হয়ে যদি আমরা মরতে চাই, মৃত্যু পর্যন্ত আমাদেরকে ইসলাম মতো চলতে হবে। আমাদের মৃত্যু হবে না যতক্ষণ আমাদের জীবনের সকল সেক্টর আমরা আল্লাহর দেওয়া দিন ইসলাম দিয়ে চালাবো ততক্ষণ। কারণ আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর নিকট একমাত্র দিন হলো, এজন্য আল্লাহ এতে বলেছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র দিন হলো ইসলাম। ওয়া মাখতালাফাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআহুমুল ইলমু বাগয়াম বাইনাহুম। সুস্পষ্ট কিতাবের জ্ঞান আসার পরেও যারা এ ব্যাপারে মতবিরোধ লিপ্ত হবে, ইসলামের ব্যাপারে যারা মতবিরোধ লিপ্ত হয়ে যারা ইসলামকে পরিপূর্ণ মানবে না, আল্লাহ বলেছেন ওয়া মাইয়াকফুর বিআয়াতিল্লাহি ফাইন্নাল্লাহা সারিউল হিসাব। যে ব্যক্তি আল্লাহর আয়াতকে অস্বীকার করবে কিংবা আল্লাহর আয়াতগুলোর সাথে নাফরমানি করবে, সে যেন জেনে রাখে অতি দ্রুত তার কাছ থেকে যিনি হিসাব নেবেন তিনি কে। আল্লাহর হিসাব আমাদের জন্য সহজ হোক, এটা চান কি চান না? আল্লাহর হিসাব আমাদের জন্য সহজ হোক, আমরা চাই কি চাই না? সহজ হবে কখন? সারা জীবন ইসলাম মতো চলবো যখন। তাইলে আজকের এই আয়াতের তাফসীর থেকে আমরা কি এই সিদ্ধান্ত নিতে পারি যে আমাদের মৃত্যুর আগ পর্যন্ত আমরা মানুষের তৈরি করা কোনো আইন কানুন নয়, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, এর পাশাপাশি আমাদের জীবনের সামগ্রিক সবকিছু আমরা কেবলমাত্র একজনের আইন মেনে সবকিছু করব? জোরে বলেন তিনি কে? এই সিদ্ধান্ত কি আমরা নিতে পারলাম? কারা কারা রাজি আছেন দেখে আল্লাহকে দেখাচ্ছেন? মাশাআল্লাহ।
মাশাআল্লাহ, আল্লাহ আমাদের হাতগুলোকে কবুল করেন। মাহফিল ইন্তেজামিয়া কমিটির তরফ থেকে ছোট্ট একটু আবেদন এসেছে আপনাদের কাছে, আপনারা উঠবেন না প্লিজ, আমরা মোনাজাত করে উঠবো ইনশাআল্লাহ। এই যে আমার প্রিয় যুবক ভাইয়েরা আজকে এত সুন্দর এই মাহফিল প্রতিকূল আবহাওয়ায় করেছে, আমরা খুশি না বেজার? কারা কারা খুশি হয়েছেন দেখি একটু হাত তোলেন তো। আমার এই যুবক ভাইরা আয়োজনটা করতে গিয়ে একটু আটকে গেছে, তারা এই যে লাইটিং প্যান্ডেল ট্যান্ডেল করছে, একটু হাত তোলেন না, আটকে গেছে। এই দুইটা হাত কি আমরা আমাদের যুবক ভাইদের সহযোগিতায় বাড়াই দিতে পারবো না? সবাই পারবো? তাহলে হাতগুলো নামায়া একটু পকেটে ঢুকান, মানুষের পকেটে ঢুকায়েন না, নিজের পকেটে ঢুকান। যান ভাইয়েরা, আপনারা ব্যাগ নিয়ে, এই যে যারা উঠবে লাল পাঞ্জাবি, এই যে আপনি 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 10,000 টাকা দিতে হবে, বসেন, কেউ দাঁড়াবেন? আহা, আচ্ছা ভাইরা ব্যাগ নিয়ে এখানে দাঁড়িয়েছেন কেন? আপনাদেরকে যেতে বলছি তো। এই যে ওনারা ব্যাগ নিয়ে যাচ্ছে, এই পাশে আসেন, কেউ দাঁড়াবেন না প্লিজ, কেউ দাঁড়াবেন না। এই প্রতিকূল আবহাওয়ায় আমার ভাইরা বড় কষ্ট করে করেছেন, আমরা দুইটা হাত আমাদের ভাইদের সহযোগিতায় বাড়িয়ে দিব ইনশাআল্লাহ। ইন্তেজামিয়া কমিটির কোনো কথা থাকলে আমরা বলেন, বল, কেউ দাঁড়াবেন না প্লিজ, আসেন, বলেন। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হিন্দুল ফুজুর এলাকার জীবনী কমিটির পক্ষ থেকে জানাই শুভেচ্ছা এবং আমার সামনে উপস্থিত সবাইকে জানাই আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেউ উঠবেন না, দয়া করে আপনারা কেউ উঠবেন না। আমরা আপনাদের সন্তান সমতুল্য, আমরা এত বড় একটা আয়োজন আপনাদের প্রেরণায় কিন্তু করতে পারছি ইনশাআল্লাহ। বাকিটা আপনারা যদি একটু হেল্প করেন, আমরা একটু সেটা ভেবে দিয়েছি যে আমরা একটু আটকে আছি, যদি আপনারা একটু সাহায্যের হাতটা বাড়াই দেন তাহলে ইনশাআল্লাহ আমরা আল্লাহর রহমতে সেটুক থেকে সরে যাব, সফলভাবে আমাদের মাহফিলটা শেষ করতে সক্ষম হব। আমাদের মা বোনদের এখানে যারা দায়িত্বে আছেন কালেকশনের জন্য, তারা কালেকশন শুরু করে দেন এবং কালেকশনগুলো নিয়ে আল্লাহ তাআলা আমার যুবক ভাইদেরকে দ্বীনের জন্য কবুল করেন, আমরা বলি আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. رب العالمين আমাদের মালিক ও আমাদের রব, সেই বিকেল থেকে নিয়ে গভীর রাত পর্যন্ত তোমার কোরআন পাগল বান্দারা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। রব্বুল আলামিন, গভীর রাতে আমরা যারা তোমার দরবারে হাত তুলেছি, জীবনে কম হোক বেশি হোক সবাই আমরা গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আমাদের গুনাহের দিকে যদি তাকাও, এত গুনাহ আমরা করেছি, গুনাহের দিকে তাকালে তোমার ক্ষমা করতে ইচ্ছে হবে না। ও মালিক, তুমি আমাদের গুনাহের দিকে না তাকিয়ে তোমার রহমতের দিকে দৃষ্টিপাত করে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আমরা করেছি, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের স্ত্রী সন্তান পরিবারের সবাইকে মাফ করে দাও। বিশেষ করে আমাদের স্ত্রী সন্তানদেরকে তুমি আমাদের জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের কলিজার টুকরা বাবা মাকে তুমি মাফ করে দাও। আমাদের যাদের আব্বা আম্মা আমাদেরকে এতিম করে দিয়ে অন্ধকার কবরের বাসিন্দা হয়েছেন, দয়া করে আমাদের কবরবাসী বাবা মায়ের
কবরকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল আলামিন আমাদের যাদের বাবা মা বেঁচে আছেন নেক হায়াত বাড়িয়ে দাও। যতদিন আমাদের বাবা মা বেঁচে থাকবেন আমাদেরকে আমাদের বাবা মায়ের খেদমত করা তৌফিক দান করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আমার বাবারা, আমার ভাইয়েরা, কেউ চুপ থাকবেন না, সবাই বাবা মায়ের জন্য দোয়া করেন, বলেন রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন আমাদের যত আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছেন তাদেরকে মাফ করে দাও। এই গ্রামে, এই এলাকায় কবরস্থানে যত মুর্দেগান শায়িত, দয়া করে সবার কবরের আযাব তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে শিফা দান করে দাও। বিশেষ করে আমাদের এক প্রবাসী এবং এক ইন্টারনেট ব্যবসায়ী ভাই খুবই অসুস্থ, আল্লাহ দোয়া চেয়েছেন, আল্লাহ আমার ভাইদেরকে তুমি শিফায়ে আজিলা কামিলা নসিব করে দাও। রব্বুল আলামিন আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের প্রত্যেকের উপার্জনে বরকত দিয়ে দাও। আজকের এই মাহফিলের ইন্তেজামকে কবুল করে নাও রব্বুল আলামিন। আজকের এই মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা তুমি কবুল করে নাও। বিশেষ করে আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা অক্লান্ত পরিশ্রম করে আজকের এই মাহফিলের ইন্তেজাম করেছেন, আল্লাহ আমার ভাইদের জীবনের গুনাহ খাতা মাফ করে দাও, তাদের বাবা মাকে তুমি ক্ষমা করে দাও। আমার প্রত্যেকটি যুবক ভাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে দাও। রব্বুল আলামিন আমার এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপরে তুমি তোমার রহমত আর বরকত বাড়িয়ে দাও। সকল দেশি বিদেশি ষড়যন্ত্র চক্রান্ত থেকে আমার দেশকে তুমি হেফাজত করো। রব্বুল আলামিন দূর দূরান্ত থেকে যত মানুষ এসেছেন নিরাপদে তাদেরকে বাড়ি ফিরে যাওয়ার ব্যবস্থা করে দাও। পথে ঘাটে রাস্তাঘাটে সকল বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন আজীবন আমাদেরকে তোমার দ্বীনের পথে অটল অবিচল থাকার তৌফিক দান করো। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجاء الآخر كلامنا لا إله إلا الله محمد رسول الله. والسلام عليكم ورحمة الله.